আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা মহান আল্লাহ তাআলা সূরা কালামের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাযালিকাল আযাব, এমনই আমার আযাব। ইমাম আবু বকর জাযাইর রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, মিসলু হাদাল আযাব লিমান খালাফা আমরাল্লাহি ওয়া আসা, যে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তাদের উপর এই রকমই আযাব আসবে। এই বাগানওয়ালাদের উপর যেভাবে আযাব আসছে, আল্লাহর সীমা লঙ্ঘন যারা করবে তাদের উপরও আল্লাহর পক্ষ থেকে কি আসবে? আযাব আসবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। শোনো, এটা তো একটা আযাব, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তবে আখিরাতের আযাব এই আযাব থেকে আরো বড়। এই যে আযাব, দুনিয়াতে যে আযাবটা দিলাম তোমাদেরকে, তোমাদের ফলগুলো শেষ হয়ে গেছে, এবং দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে আযাব দেন, কষ্ট দেন, বিপদ মুসিবতে ফেলেন। আল্লাহ বলছেন, এই তো তোমাদেরকে বিপদ দিচ্ছি, তবে এই দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার কষ্ট থেকে আখিরাতের কষ্টটা আরো কি অনেক কঠিন হবে। ইমাম আবু বকর জাযাই উল্লেখ করেছেন, ফাইন্না আযাবাদ দুনিয়া ওয়াক্তুহু মাহদুদুন ওয়া আজালুহু মা'দুদুন, যে দুনিয়ার আযাবের তো একটা সময়সীমা আছে, এই পরিমাণ কষ্ট হবে, এরপরে আর কি হবে না কষ্ট। আপনার উপর সবচেয়ে বেশি কষ্ট আসছে, বিপদ আসছে, সর্বশেষ আপনার যা হবে সেটা হচ্ছে আপনার মৃত্যু চলে আসবে, তাই তো? সীমা নির্ধারণ আছে না? কষ্টটা আসছে, কষ্টের একটা শেষ সীমা আছে। কিন্তু উনি তাফসীরের পরবর্তী অংশে বলেন, ওয়ালা আযাবুল আখিরা আম্মা আযাবুল আখিরা ফাইন্নাহু আবাদিয়ুন লা ইয়াজাল, যে আখিরাতের যে আযাব আছে এটা তো শুরু হইলো, এটার কি হবে না, শেষ হবে না। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, তোমাদেরকে সম্পত্তি দিয়ে, তোমাদেরকে কষ্টের মধ্যে ফেলে তোমাদেরকে আমি পরীক্ষা করতেছি, তোমাদেরকে যে আখিরাতে যে আযাবটা দিব, দুনিয়াতে তো সামান্য আযাব দিচ্ছি, কিন্তু আখিরাতে যে আযাব দিব সেটা আরো অনেক বড়, অনেক ভয়াবহ হবে, অনেক ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা সূরা সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাতের মহান কঠিন আযাব দেওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়াতে ছোট ছোট আযাব দেন। আখিরাত আল্লাহ পাকড়াও করবেন কঠিন ভাবে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে ছোট ছোট কি দেন? আযাব দেন। এই আযাবগুলো আল্লাহ তাআলা এই জন্য দেন যেন আল্লাহর দিকে বান্দা কি করে? ফিরত আসে। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যেই বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, অর্থাৎ বড় আযাবের আগে তোমাদের ছোট ছোট আযাব দিচ্ছি যেন তোমরা ফিরত আসো, রবের দিকে, আল্লাহর দিকে ফিরত আসো। সূরা তাহার 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। শুনে রাখো, আখিরাতের আযাব বড় কঠিন এবং স্থায়ী। আখিরাতের আযাবটা বড় কঠিন এবং কি হবে? সেটা স্থায়ী হবে, অস্থায়ী না। দুনিয়ার আযাবটা হচ্ছে অস্থায়ী এবং লঘু, কম কষ্টের, আর আখিরাতের আযাবটা হচ্ছে স্থায়ী হবে এবং কঠিন হবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুনা জুজআন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম, অর্থাৎ তোমরা দুনিয়াতে যে আগুন প্রজ্বলিত করতেছো, সে আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। ৭০ ভাগের, তাহলে কি বোঝা গেল? দুনিয়ার আযাব কঠিন নাকি আখিরাতের আযাব কঠিন? আখিরাতের আযাব। বুখারী ও মুসলিমে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি সেটা যদি তোমরা জানতে, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান, অল্প হাসতে, হাসাহাসি বেশি করতে না, বেশি করে কান্নাকাটি করতে। আমি যা জানি সেটা তোমরা জানতে, তাহলে এত হাসাহাসি করতে না, সব সময় কান্না করতে, বেশি থেকে বেশি কান্না করতে। ওমা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরুশাত, ঘরে আরাম করতে না, এত আরাম করতে না, তোমরা প্রতিপান্তরে বেরিয়ে যেতে এবং আল্লাহকে ডাকতে শুরু করতে, কান্না করতে, চোখ দিয়ে তোমাদের পানি ঝরতো, তোমরা সবসময় শুধু কান্নার উপর থাকতে। আমি যা জানি সেটা যদি তোমরা জানতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কষ্টের তুলনায় আখিরাতের কষ্টটাকে অনেক বেশি বড় করছে না? অনেক বেশি বড় করছে। সম্মানিত হাজিরিন, তো এই আয়াত থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা যে আমরা সবসময় আখিরাতের আযাবটা যেন আমাদের ভয়ে রাখে, আখিরাত আযাব যেন আমাদেরকে প্রকম্পিত করে রাখে সবসময়। দুনিয়ার কষ্ট তো শেষ হয়ে যাবে, তাই না? অস্থায়ী, কিন্তু আমার উপর নিয়ে আখিরাতের আযাব চলে আসে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। সবসময় এই আযাব থেকে যেন পানা পাইতে পারি, যা যা পথ অবলম্বন করা দরকার, সব যত পথ আছে সব পথ অবলম্বন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই তাফসীর এর মাধ্যমে যেন হিদায়াত গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করেন। আমিন।